বিশ্বকাপের সবচেয়ে বড় হট ফেভারিটদের একজন ছিল ফ্রান্স, কিন্তু সেমিফাইনালে এমন ধাক্কা খেলো এমবাপ্পেরা যা হয়তো কেউ কল্পনাও করেনি। 16 বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। কিভাবে ভেঙে পড়লো ফরাসিদের স্বপ্ন, চলুন জেনে নেওয়া যাক। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ইউরোপের দুই ফুটবল পরাশক্তি স্পেন এবং ফ্রান্স। শুরু থেকে দুই দলেই আক্রমণাত্মক ফুটবল খেললেও ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজেদের হাতে তুলে নেয় স্পেন। ম্যাচের 20তম মিনিটে আসে বড় মুহূর্ত। স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে ডি বক্সের ভেতরে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক নিতে এসে কোনো ভুল করেননি মিকেল ওয়াইয়ারসাবাল। ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে স্পেনকে 1-0 ব্যবধানে এগিয়ে দেন তিনি। গোল হজম করার পর সমতায় ফেরার চেষ্টা করে ফ্রান্স। এমবাপ্পে, ডেম্বেলে, বারকোলা একের পর এক আক্রমণ চালালেও স্পেনের দুর্দান্ত রক্ষণভাগ এবং গোলরক্ষক উনাই সিমনের সামনে ছিল একদমই অসহায়। দ্বিতীয়ার্ধেও একই ছন্দ ধরে রাখে স্পেন। 58 মিনিটে দারুণ এক আক্রমণ থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পোরো। এই গোলের পর ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে চলে যায় স্পেনের হাতে। শেষ 20 মিনিট মরিয়া হয়ে উঠে ফ্রান্স। এমবাপ্পে শক্তিশালী শট দারুণভাবে ব্লক করেন কুকুরেয়া। এরপর একাধিক সুযোগ তৈরি হলেও স্পেনের ডিফেন্স ছিল দুর্ভেদ্য প্রাচীরের মতো। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে শুরু হয় স্প্যানিশদের উদযাপন। 2-0 গোলের দুর্দান্ত জয়ে 16 বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যায় স্পেন। 2010 সালে বিশ্বকাপ জয়ী দলটি এবারও শিরোপা ছোঁয়ার একদম দ্বার প্রান্তে। অন্যদিকে শিরোপার অন্যতম দাবিদার হলেও সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে।